আসসালামু আলাইকুম প্রিয় আর্জেন্টাইন ফ্যান্স। আর্জেন্টিনার ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বের পরবর্তী যে দুইটা ম্যাচ রয়েছে ওই দুইটা ম্যাচের জন্য লিওনেল স্ক্যালোনি স্কোয়াড ঘোষণা করেছেন। প্রথম ম্যাচটি আর্জেন্টিনা খেলবে ভেনেজুয়েলার বিপক্ষে। ওই ম্যাচটি শুরু হবে ১১ই অক্টোবর রাত ৩টা বাজে। এরপরে দ্বিতীয় ম্যাচটি খেলবে আর্জেন্টিনা বলিভিয়ার বিপক্ষে ১৬ই অক্টোবর সকাল ৬টা বাজে। সো এবার আপনাদেরকে জানিয়ে দিই যে লিওনেল স্ক্যালোনি কেমন স্কোয়াড ঘোষণা করেছেন। প্রথমত গোলকিপার হিসেবে আমরা দেখতে পাবো ৩ জনকে। যেহেতু এমিলিয়ানো মার্টিনেজ ২ ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন সেহেতু তাকে স্কোয়াডে রাখবেন না। এবং ৩ জন কারা কারা আছেন এটাই দেখে আসি। ১ নাম্বার হচ্ছে জিরোনিমো রুলি এবং ২ নাম্বার হচ্ছে জোয়ান মুসো এবং ৩ নাম্বার হচ্ছে ওয়াল্টার বেনিটেজ। আর্জেন্টাইন আরও এক গোলকিপারকে বাদ দেওয়া হয়েছে, সেটা হচ্ছে ফ্রাঙ্কো আরমানি। ফ্রাঙ্কো আরমানির বদলে ওয়াল্টার বেনিটেজকে নিয়েছেন লিওনেল স্ক্যালোনি। এবার দেখে আসি ফুলব্যাক হিসেবে কারা কারা থাকছেন। ফুলব্যাকের নতুন কোনো চমক নেই এবং বরাবরের মতো পরিচিত মুখগুলোই আছে। রাইট সাইডে হচ্ছে গঞ্জালো মন্টিয়েল এবং নাওহেল মলিনা এবং লেফট সাইডে হচ্ছে মার্কোস আকুনিয়া এবং নিকোলাস তাগলেফিকো। এরপরে আসি সেন্টার ব্যাকে। একজন তরুণ সুযোগ পাচ্ছেন সেন্টার ব্যাকে। ১ নাম্বার হচ্ছে ক্রিস্টিয়ান রোমেরো, ২ নাম্বার হচ্ছে নিকোলাস ওতামেন্ডি, ৩ নাম্বার হচ্ছে লিসান্দ্রো মার্টিনেজ এবং ৪ নাম্বার হচ্ছে জার্মান পেজ্জেলা এবং ৫ নাম্বার যেই তরুণটি সুযোগ পাচ্ছেন সেটা হচ্ছেন লিয়ান্দ্রো বালেরদি। এবারে আসি মিডফিল্ড পজিশনে। লিয়ান্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, রদ্রিগো ডি পাউল, এজেকুয়েল প্যালাসিওস, এনজো ফার্নান্দেস, জিওভানি লো চেলসো এবং তরুণ হিসেবে আছেন তিয়াগো আলমাদা, আলেকজান্ডার গার্নাচো, নিকোলাস গঞ্জালেস। এবং তরুণ হিসেবে আরও এক মিডফিল্ডারকে এই প্রথমবার ডেকেছেন লিওনেল স্ক্যালোনি, সেটা হচ্ছেন নিকো পাস। এই নিকো পাসের আশায় অনেকদিন বসেছিলাম, এবার সেই অপেক্ষার প্রহর শেষ হলো। এবং ফরওয়ার্ড হিসেবে আছেন পাওলো দিবালা, লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ, জুলিয়ান আলভারেস, ভ্যালেন্টিন কার্বনি। তো এই হলো আর্জেন্টিনার ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বের ২ ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা। এবং একদম নতুন চমক হিসেবে আমরা দেখতে পেয়েছি নিকো পাসকে। এবং এছাড়াও তরুণের মধ্যে সুযোগ পেয়েছেন তিয়াগো আলমাদা, লিয়ান্দ্রো বালেরদি, আলেকজান্ডার গার্নাচো, ভ্যালেন্টিন কার্বনি। প্রথমবারের মতো ২ ম্যাচ নিষেধাজ্ঞার কারণে দলে নেই এমিলিয়ানো মার্টিনেজ এবং ৩ মাস ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন লিওনেল মেসি। এবং লিওনেল মেসির সাথে এইবার দলে আছেন পাওলো দিবালাও। এবং গোলকিপার পজিশনে এমিলিয়ানো মার্টিনেজকে ছাড়া আমরা নতুনভাবে জিরোনিমো রুলিকে দেখতে পাবো। তো এমিলিয়ানো মার্টিনেজকে ছাড়া লিওনেল মেসি এবং পাওলো দিবালাকে নিয়ে এই ২৭ সদস্যের স্কোয়াডটি কেমন হলো এবং মাস্টারমাইন্ড কোচ লিওনেল স্ক্যালোনি কি পরিকল্পনা করছেন, এই স্কোয়াডটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার মতামত। ধন্যবাদ।